এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিকের অর্থ সম্পদ দেখে ও আমার উম্মাহ, ও আমার গোলাম, তুমি কিন্তু ধোঁকায় পড়বা না। লা ইয়াগুররান্নাকা, ধোঁকার মধ্যে পড়বা না। কাফারু ফিল বিলাদ, কাফের মুশরিকদের স্বাচ্ছন্দ্য বোধ করে এই কাজ দেখে তুমি কখনো ধোঁকার মধ্যে পড়বা না, আফসোস করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা, এই তাদের অর্থ সম্পদটা বড়ই অল্প। তাদের অর্থ সম্পদ যতই তোমার নজরে বেশি দেখো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বড় সীমিত। মাতা, খুব অল্প তাদের সম্পদ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেন, কলিল, শুধু অল্প নয়, শুধু অল্প নয়, মাতাউন কলিল, বড়ই অল্প, খুবই অল্প, খুবই নগণ্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের এই অর্থ সম্পদ যাই থাকুক না কেন, বিনিময়ে তারা জাহান্নামে যাবে। মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? আযাবের জায়গা, ভালো স্থান নয়। মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, তাদের অর্থ সম্পদ থেকে ও বান্দা তুমি ধোঁকার মধ্যে পড়বা না। তাদের অর্থ সম্পদটা বড়ই কম, বড়ই অল্প। এই অল্প সম্পদ দিয়া তারা জাহান্নামের মধ্যে যাইবে, আর তাদের স্থানটা হচ্ছে সবথেকে খারাপ। আর যদি কোনো মুমিন বান্দার অর্থ সম্পদ কম থাকে, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা থাকে, সে অর্থ সম্পদ অন্যায়ভাবে কামাই করে না, সে অর্থ সম্পদ ব্যয় করে না অন্যায়ভাবে, সে ক্ষমতা পাইয়া এই ক্ষমতাকে অপব্যবহার করে না। ক্ষমতা দিয়া সে নিজের অন্তরকে পরিবর্তন করে, কারণ ক্ষমতা দেয় কে? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আবার লাঞ্ছিত করার মালিক হলো আল্লাহ। যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে আল্লাহ তাআলা বেইজ্জত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করে। ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমান মুশরিকদের স্বাচ্ছন্দ্য দেখে তোমরা আফসোস করবা না। তারা ক্ষমতা অপব্যবহার করে, ক্ষমতা তারা কাজে লাগায় না। আর মুমিন যদি ক্ষমতা পায়, মুমিন যদি অর্থ পায়, তা মুমিন সৎ পথে ব্যয় করবে, অপচয় করবে না। মুমিন তাদের সম্পদকে অপচয় করবে না, খারাপ কাজে লাগাবে না, অপব্যবহার করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা অপচয় করে, অনর্থকভাবে অর্থ সম্পদ ব্যয় করে, ক্ষমতাকে অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্থান রেখেছে জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নাম। আর যেই ব্যক্তিটার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বিদ্যমান থাকে, ওই ব্যক্তিটা কখনো ক্ষমতাকে অপব্যবহার করে না। কারণ যার আল্লাহ আছে, তার অর্থ সম্পদ না থাকলেও ওই ব্যক্তিটা সব থেকে দামি। এই জন্য তো কবি বলেন, जो तू मेरा सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी।
যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কেউ নাই। দুনিয়ার সকল সম্পদের মালিক যে হয়ে যায়, যদি আল্লাহ তার না থাকে, আল্লাহ তাআলার রেজামন্দি যদি না থাকে, ওই ব্যক্তিটা কিছু পায় নাই। আর যে ব্যক্তিটা আল্লাহকে পাইছে, দুনিয়ার কোন সম্পদ পায় নাই, অর্থ সম্পদ পায় নাই, ক্ষমতা পায় নাই, ওই ব্যক্তিটা আল্লাহকে পেয়ে সে সব পেয়েছে। जो तू मेरा सब मेरा पलक मेरा ज़बी मेरी अगर एक शई नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এই জন্য ক্ষমতা থাকলেই অপব্যবহার করা যাবে না, অর্থ সম্পদ থাকলেই অপব্যবহার করা যাবে না। অর্থ থাকলেই সৎ কাজ করা লাগবে, ক্ষমতা থাকলেও সৎ কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা তোমার কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। নেকের কাজের দিকে দৌড়াও, নেকের কাজের প্রতিযোগিতা করো। কেমনে নেকের কাজের প্রতিযোগিতা করবা আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখায়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, নেকের কাজে কেমনে প্রতিযোগিতা করবা? আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বললাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, বান্দা তুমি ধনী আছো, তুমি গরীব আছো, ফিস সাররাই ওয়াদ দাররা, বান্দা তুমি ধনী আছো, গরীব আছো, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো। এই দান করার মাধ্যমে বান্দা তুমি কি করো? প্রতিযোগিতা করো, নেক কাজের দিকে দৌড়ো, নেক কাজে প্রতিযোগিতা করো। ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য, বান্দা তোমার রাগকে তুমি সংবরণ করো, রাগকে কন্ট্রোল করো। অবাধ্যে তুমি রাগ ব্যবহার করো না, সবার জন্য তোমার রাগ নয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। চারটা কথা বলেন, বান্দা তুমি গরীব আছো সেই অবস্থায় দান করো, বান্দা তুমি ধনী আছো সেই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, এবং তোমার রাগকে তুমি নিয়ন্ত্রণে রাখো। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি তুমি দয়া করো। দয়া মহান বড় এক গুণ। মানুষের প্রতি তুমি তোমার রহমের চাদর বিছায়া দাও। যে ব্যক্তি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহও তার প্রতি কি করে না? দয়া করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দাদের উপরে রহম করে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করে। এই জন্য মানুষের উপরে দয়া করতে হবে। নিজের ক্ষমতা আছে, এই জন্য মানুষের উপরে অন্যায় অবিচার, আমার শক্তি আছে, ঠাস করে একটা দিলাম, চল এটা মার দিয়ে দিলাম, ক্ষমতা আছে আমার, যাকে মানলাম তার ক্ষমতা নাই, এই যে অন্যায়টা করলাম, এটা বড় ভয়াবহ শাস্তি হবে কিয়ামতের মাঠে। দয়া করতে হবে। ক্ষমতা থাকলেই অপব্যবহার করা যাবে না। কারণ যুগে যুগে যারাই ক্ষমতাকে অপব্যবহার করেছে, যারা অর্থকে অপব্যবহার করেছে, তাদের পরিণতি ভালো হয় নাই। ফেরাউনের দিকে তাকালে শিক্ষা পাওয়া যায়, নমরুদের দিকে তাকালে শিক্ষা পাওয়া যায়, কারুনের দিকে তাকালে শিক্ষা পাওয়া যায়, সাদ্দাতের দিকে তাকালে শিক্ষা পাওয়া যায়। তারা ক্ষমতা পাইছে, অর্থ আছে, অন্যায় ভাবে জনগণকে মারছে, অন্যায় ভাবে আঘাত করছে। এমনকি ক্ষমতা পাওয়ার পর আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ। ক্ষমতা দিল আল্লাহ, আর সেই আল্লাহর সাথেই যুদ্ধ ঘোষণা। এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। কিন্তু আবার দেখা যায় যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের উপরে দয়া করছে, মেহেরবানি করেছে,
তাদের পুরস্কারও আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে দিয়েছেন, দুনিয়া থেকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ঘেরান নিয়ে তারপর দুনিয়া থেকে নিয়ে গেছে। মালিক ইবনে মারওয়ান, উমাইয়ার খেলাফত, মালিক ইবনে মারওয়ান 21 বছর দেশ শাসন করেছে, মুসলিম শাসক। এত বড় একজন বুজুর্গ ছিল।